হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব সিনসিং মেল এই প্রবলেম সম্পর্কে। আপনারও ফোনের ভেতরে যদি এরকমভাবে সিনসিং মেলের প্রবলেম আসে, যেখানে আপনি হাজারবার টাচ করা সত্ত্বেও কোনো কিছু আপনি রেসপন্স পাচ্ছেন না, আপনি এটাকে কোনো মতে সরাতে পারছেন না, এরকম প্রবলেম যদি আপনারও ফোনের ভেতরে আসে, তাহলে কিভাবে সেই প্রবলেমটার আপনি সমাধান করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার জন্য কি করতে হবে, যদি আপনার ফোনে এরকম প্রবলেম হয় তাহলে আপনি আপনার ফোনের সেটিংস অপশানে চলে যান। ফোনের সেটিংস অপশানটি ওপেন করে নেওয়ার পর যখন ফোনের সেটিংস অপশানটি ওপেন করবেন, তখন এরকমভাবে আপনাদের সামনে ইন্টারফেসটা আসবে। এখান থেকে নিচের দিকে সুইপ করে আপনাকে চলে আসতে হবে অ্যাপস বলে একটা অপশানের মধ্যে বা অ্যাপ্লিকেশন বলে একটা অপশানের মধ্যে। যে অ্যাপস বা অ্যাপ্লিকেশন, এই অপশানটাকে যখন ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনি আপনার ফোনের ভেতরে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সমস্ত ধরনের অ্যাপসগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে জিমেল বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে খুঁজে বের করতে হবে, কিংবা আপনি সার্চ বক্সে গিয়ে সার্চও করতে পারেন। তো এখান থেকে আপনি যদি জিমেল বলে সার্চ করেন, সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ক্লিক করে ওপেন করে নেবেন। করে নেওয়ার পর এই যে 4 স্টপ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ডান দিকে নিচের দিকে কোনায়, তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। 4 স্টপ এই অপশানটাতে ক্লিক করলে এখানে ওকে বলে অপশান আসবে, ওকেটাতে ক্লিক করে নিতে হবে। যখন ওকেটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু ওইটা 4 স্টপ হয়ে গেল, মানে আপনার অ্যাপ্লিকেশনটি স্টপ হয়ে গেল। এরপরে স্টোরেজ বলে অপশানটা যেটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করতে হবে। ওখানে যাওয়ার পর আপনাকে ক্লিয়ার ক্যাশে বলে একটা অপশান দেখতে পাবেন, ওখানে ক্লিক করতে হবে। ক্লিয়ার ক্যাশে অপশানে ক্লিক করে এখানে সমস্ত ক্যাশেগুলোকে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। কিন্তু আপনাকে ক্লিয়ার ডেটা অপশানে ক্লিক করা চলবে না। এখানে আপনি ক্লিয়ার ডেটা বলে যে অপশানটি আছে সেটাতে কোনো মতেই ক্লিক করবেন না, তাহলে আপনি কিন্তু আপনার জিমেল থেকে লগ আউট হয়ে যাবেন, আপনাকে আবার লগ ইন করতে হবে। তো ক্যাশে ক্লিয়ার করার পর আপনাকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক চলে আসার পর ওপর থেকে ড্রপ ডাউন লিস্টটাকে নামাতে হবে। নামানোর পর ড্রপ ডাউন যে নোটিফিকেশানটা আছে সেটাকে নামিয়ে দেখতে হবে আপনার যে অপশানটা আসছিল বা যে সমস্যাটা হচ্ছিল সেটা গেছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিনসিং ইমেলের যে প্রবলেমটা সেটা কিন্তু আর দেখানো হচ্ছে না, তাহলে কিন্তু আমার প্রবলেমটা সমাধান হয়ে গেছে। তাহলে এইভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।